2025 সালে এসেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র আবাসন খাতের জন্য এবং নতুন ক্যাম্পাসের যেখানে পড়াশোনার পরিবেশ আছে এমন একটা ক্যাম্পাসের জন্য রাস্তায় নামে আন্দোলন করতে হচ্ছে। এই রাস্তা আটকে আন্দোলন করা এই ব্যাপারটা কতটুকু যৌক্তিক এবং সাধারণ মানুষের আসলে এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করা উচিত কিনা, এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো আমরা আজকের ভিডিওতে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। 2005 সালে জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় এবং পুরান ঢাকার সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন যাত্রা শুরু হয় এবং সেই যাত্রার সময়কালে জগন্নাথ কলেজের কয়েকটা হল ছিল। পরবর্তীতে সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার তারা কিন্তু সেই হলগুলা দখল করে তাদের নিজেদের নামে চালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থাকার জন্য কিন্তু বিন্দু পরিমাণ কোনো আবাসন সুযোগ সুবিধা ছিল না। 2025 সালে দাঁড়িয়ে 20 বছর পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থাকার জন্য একটা সিঙ্গেল হল নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 800 শিক্ষক এবং 19,000-এর মতো ছাত্রছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র সদরঘাট এলাকায়। এখন কথা হলো, ঢাকার মধ্যে অবস্থিত হওয়ার পরেও একটা বিশ্ববিদ্যালয় কিভাবে এত বেশি ডিপ্রাইভ হতে পারে, বা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিপ্রাইভ হচ্ছে কিনা, চলুন এইটা নিয়ে একটু কথা বলি। ঢাকার মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, আমরা যদি রেপুটেশনের দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিন্তা করি, সেখানে ছাত্রছাত্রীদের থাকার জন্য মোটামুটি 45-50% ছাত্রছাত্রী তাদের আবাসিক হলে থাকে এবং তাদের আবাসিক হল রয়েছে প্রচুর পরিমাণ। কিন্তু ঢাকার মধ্যে আরেকটা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্রদের জন্য একটা থাকার হলও নাই। আমি যদি আরো সংক্ষেপ করে স্পেসিফাই করে আপনাকে বলি, 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হওয়ার পরে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় নতুন করে হয়েছে 20টি বিশ্ববিদ্যালয়। তার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী ইউনিভার্সিটি সহ 20টা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, যার মধ্যে একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এবং শিক্ষার্থী সংখ্যা অনেক বেশি। আমি যদি আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কতটুকু জায়গার উপর নির্মাণ করা এই কথাটা বলি, আপনি অবাক হয়ে যাবেন। দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আয়তনের দিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়তন প্রায় 2400 একরের মতো, তার বিপরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়তন মাত্র 13 একর। আপনি চিন্তা করুন, একটা বিশ্ববিদ্যালয়ের আয়তন 2400 একরের মতো, আর একটা বিশ্ববিদ্যালয়ের আয়তন মাত্র 13 একর। এইখান থেকে আপনি আসলে কিন্তু বুঝতে পারবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন এত বেশি ডিপ্রাইভড এবং কেন বারবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের দাবি দাওয়া নিয়ে সামনে আসে এবং রাজপথে আন্দোলন করে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস যদি আপনি দেখেন, ভাষা শহীদ রফিক ভাই থেকে শুরু করে 52, 62, 69, 71-এর মুক্তি সংগ্রাম, প্রত্যেকটা আন্দোলন এবং সর্বশেষ 24-এর বিপ্লবে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ভূমিকা রাখা কয়েকটা ইউনিটের মধ্যে অন্যতম একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের কোনো বড় মুক্তি সংগ্রাম আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হয়েছে এইরকম নজির কিন্তু কখনো নেই। এবং 5ই আগস্টের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নতুন করে আবার আন্দোলন শুরু করলে ছাত্র উপদেষ্টারা সেখানে গিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে অনেক আশ্বস্ত করেছিল। পর্যন্ত কোনো ফলাফল না দেখে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আবারও রাস্তায় নেমেছে এবং রাস্তায় নামার পরে পুলিশ বাহিনী সহ অন্যান্য যারা বাহিনী আছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ছেলে মেয়ে সবার উপর যে নগ্ন হামলা করেছে, সেই নগ্ন হামলার তীব্র প্রতিবাদ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার, স্টুডেন্ট, টিচার হয়ে না, আপনি একজন সাধারণ যদি মানুষ হন তাহলে একজন শিক্ষক বা একজন শিক্ষার্থীর উপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদ আপনাকে করা উচিত এবং আপনার নৈতিক দায়িত্ব বলে আমার কাছে মনে হয়। চলুন আমরা খুব সংক্ষেপে একটু দেখি, একটা ভিডিও দেখে আসি। সো এই ভিডিওটা দেখে আপনার কি মনে হলো? এই ভিডিওটা নিশ্চয়ই জুলাই আন্দোলনের কিন্তু না। এই ভিডিওটা জুলাই আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের একজন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর ন্যায্য দাবিতে করা পুলিশের তীব্র গোলাবর্ষণ এবং টিয়ার গ্যাস এবং পেপার স্প্রে করার ভিডিও। আমি একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে
এই ধরনের কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করি এবং আমার শিক্ষক এবং শিক্ষার্থীর উপর হামলার তীব্র নিন্দা প্রকাশ করছি। আজকে তৃতীয় দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি যদি মেনে না নেওয়া হয়, শিক্ষক, শিক্ষার্থী, সাবেক বর্তমান যারা আছে তারা রাজপথে আন্দোলন করবে এবং যতক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাস্তা থেকে উঠবে না। সো আপনি যদি একজন জবিয়ান হন অথবা না হন, আপনি যদি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবির সাথে একমত পোষণ করেন তাহলে আমার ভিডিও আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।